নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই। সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবেন নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া, কেউ কথা বলবে কিনা? আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশুচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া, বেডাগিরি কম করছ না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া, আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া, কেউ কথা বলবে না, নিস্তুপ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, বালকেরা চিনবো, পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হইনা দি ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে, ফিরও সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুড়ে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত, হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল, এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে। মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব
চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা? বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম। এই শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো। আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা, একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ, যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই।